নমস্কার বন্ধুরা, আমি মানস বিশ্বাস। আজকের ভিডিওতে আমি আলোচনা করব মোদি ট্রাম্পের ফোন কল ধরেনি এই বিষয়টা নিয়ে। শুনতে অবিশ্বাস্য লাগলেও এই নিউজটি নিয়ে আন্তর্জাতিক মিডিয়ায় কিন্তু একটা বড় বিতর্ক সৃষ্টি হয়েছে। চলুন আজকে পুরো ঘটনাটা একটু সংক্ষিপ্ত সারে জেনে নেওয়া যাক। তা ভিডিওটি শুরু করার আগে একটা কথাই বলবো, যারা যারা আমার এই চ্যানেলে নতুন, আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এরকম ইনফরমেশন আপনারা পাবেন এবং অবশ্যই আপনারা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আপনার মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে দেবেন। তা বিষয়টা এটাই হয়েছে যে জার্মান সংবাদপত্র ফ্যাজ এবং নিক্কাই এশিয়া জানিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অন্তত 4 বার ফোন করার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাকি ফোনে তাকে পায়নি, অর্থাৎ নরেন্দ্র মোদী হয়তো তার ফোন ধরেনি। এই খবরটা ছড়িয়ে পড়তেই ভারত আমেরিকা সম্পর্ক নিয়ে নানা কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনাটা ঠিক তখনই ঘটেছিল যখন আমেরিকা ভারতকে 50% ট্যারিফের যে ঘটনাটা ঘটেছে সেই সময়। তা এর কারণ কি সেটা নিয়ে অনেক মহলে কিন্তু অনেক রকম প্রশ্ন দেখা দিয়েছে। তা প্রথম কারণ যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে বাণিজ্যিক দ্বন্দ্ব, অর্থাৎ ট্রাম্প, আপনারা সবাই জানেন যে প্রশাসনিক যে ব্যবস্থায় বা তাদের ইকোনমিক্সের ব্যবস্থায় ভারতীয় পণ্যের ওপর 25 থেকে 50% যে বাড়তি শুল্ক চাপিয়ে দেয়, এই সিদ্ধান্তের পরে ভারতের অর্থনীতি থেকে শুরু করে ভারতের রপ্তানি খাত, শিল্পক্ষেত্র এবং কৃষকদের উপর কিন্তু একটা ভয়াবহ প্রভাব ফেলে। এবং মোদী সরকার মনে করে যে এভাবে চাপ সৃষ্টি করে একেবারেই কিন্তু গ্রহণযোগ্য না, এটা তাদের কাছ থেকে একটা বড় একটা প্রশ্নের জন্য। এবং ফলে তিনি কিন্তু ট্রাম্প ফোন করলেও ইচ্ছাকৃতভাবে এই ফোনটা না ধরার কিন্তু একটা শর্ত বার্তা তিনি দিয়েছেন যে ভারত কোনো চাপের কাছে কিন্তু নতি স্বীকার করবে না। দ্বিতীয় একটা কারণ সবাই মনে করছে যে কূটনীতি মতভেদ, অর্থাৎ এই বিষয়টা কি, বিষয়টা এটাই যে কূটনৈতিক ভুল বোঝাবুঝি। তার মেন কারণ এটাই, ট্রাম্প দাবি করছে যে যখন ভারত পাকিস্তান সংঘর্ষ হয়েছিল তখন ট্রাম্প মধ্যস্থতা করেছিল, কিন্তু ভারত বলেছিল এটা সম্পূর্ণ তাদের নিজস্ব পদক্ষেপ, কোনো বাইরের মধ্যস্থতা হয়নি। এই দাবির ফলে ভারতের কূটনৈতিক মহলে একটা বিরক্তি তৈরি হয় এবং এর ফলে কিন্তু মোদি সরাসরি এই যোগাযোগ কিন্তু এড়িয়ে যায়। কিন্তু আমাদের ভারতের মিডিয়াও অনেকে অনেক রকম কথা বলছে, যেমন এনডিটিভির রিপোর্ট অনুযায়ী মোদি ইচ্ছাকৃতভাবে ফোন ধরেনি কারণ তিনি কৌশলগত সংকেত দিতে চেয়েছিলেন, এটা বলা হয়েছে। অন্যদিকে আবার টাইমস অফ ইন্ডিয়ায়, টেলিগ্রাফ ইন্ডিয়ায় বলা হয়েছে যে এই রিপোর্টের পক্ষে ভারতের কোনো সরকারি সূত্র কিন্তু নেই, তাই এই বিষয়টা অতিরঞ্জিত হতে পারে। অর্থাৎ এটাই বলা হচ্ছে যে ভারতের তরফ থেকে কিন্তু কোনো রকম কোনো কথা অফিসিয়ালি বলা হয়নি, তা এটা কিন্তু একটা রঞ্জিত হতে পারে। তা আন্তর্জাতিক প্রতিক্রিয়া কি সেটাও একবার জেনে নেওয়া যাক আমাদের। তাই এই ঘটনাকে কেন্দ্র করে ভারত আমেরিকার সম্পর্ক আরও খারাপ হয় এবং ভারত তখন রাশিয়া এবং চীনের দিকে কৌশলভাবে ঝুঁকি নিতে শুরু করে। বিশেষ করে আপনারা জানবেন যে কিছুদিন পরে সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশন বা সিএসওতে ভারত কিন্তু সক্রিয়ভাবে একটা ভূমিকা পালন করছে এবং এটিতে আসলে দেখা যায় ভারত শুধু আমেরিকার উপর নির্ভরশীল করছে না, তিনি কিন্তু তার নিজস্ব যে অবস্থানটা সেটা কিন্তু আরও দৃঢ় করছে। তাহলে মোদি ট্রাম্প ফোন ধরেনি এই দাবিটা কতটা সত্য, পুরো বিষয়টা কিন্তু এখনও বিতর্কিত, কারণ আমাদের ভারতের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া কিন্তু এখনও দেখা যায়নি। কিন্তু একটা বিষয় পরিষ্কার, ভারত তার বৈপ্লবিক রাজনীতিতে নিজের স্বার্থ এবং স্বতন্ত্র নিয়ে কিন্তু আরও শক্তভাবে দাঁড়াচ্ছে এবং ভারত কখনো কিন্তু কারোর উপরে ভয় পেয়ে পিছু পা হাঁটবে না। তা সবাই অবশ্যই কমেন্টে একবার জয় হিন্দ লিখবেন এবং অবশ্যই আপনারা কি মনে করেন, মোদির কি এই কৌশলটা ঠিক নিয়েছেন নাকি এটা কূটনৈতিক ভুল, কমেন্টে লিখে জানাবেন। এবং ভিডিওটি আবারও বলছি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও নিয়ে আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে জানাবেন। ধন্যবাদ।